মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, আপনি কষ্ট পেয়ে অথবা নাগরিক পার্টির আচরণে হতাশ হয়ে আপনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না। আমরা ছাত্র জনতা এদেশের 18 কোটি মানুষ দৃঢ়ভাবে চায় প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে বিচার, সংস্কার এবং এক নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পর্যন্ত ক্ষমতায় থাকুক। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি বারবার বলেছেন ছাত্র সমাজ আপনার পক্ষে আছে, তাদের কথা শুনছেন, কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আবদুল্লাহ তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আমরা আজকে থেকে প্রায় 3 মাস আগে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন করেছিলাম, ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা শুধু বৈষম্যের যারা আছে, নাগরিক পার্টি যারা আছে, বাক্সার যারা আছে তাদেরকে নিয়ে বসছেন। কই একটিবারের মতো গত 10 মাসে একটিবারে কোনো সম্মিলিতভাবে কোনো ছাত্র সংগঠন নিয়ে প্রধান উপদেষ্টা থেকে বসতে দেখিনি আমরা। যদি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করতো, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আমরা তো এই অভ্যুত্থান গড়িয়েছি নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য। সেখানে বিভাজনের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কেউ রক্ত দেই নাই। আমরা এখনও সময় আছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অনতিবিলম্বে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন। এখান থেকেই ছাত্র সমাজের করণীয়, ছাত্র সমাজের নেতৃবৃন্দ নিয়ে বসবেন, তাহলে বর্তমান যে বিদ্যমান বিরোধ, রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু আশা করি দূরীভূত হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পলায়নকৃত ফ্যাসিবাদের দোসর, পলায়নকৃত যে শক্তি রয়েছে, যারা এই 24-এর অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের প্রতিটা অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি, এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে গতকাল আপনারা যাত্রাবাড়িতে দেখতে পাবেন, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, 5 থেকে 7 জনের মতন আহত হয়েছে। সুতরাং এই ধরনের অপকর্ম এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু যারা দেশের বাইরে রয়েছে, পরাজিত শক্তি, তারা কিন্তু এইগুলো ঘটানোর চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে, এই দেশকে, এই জাতিকে একটা ঐক্যমতের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে কিভাবে জাতীয় সরকার গঠন করা যায়, সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করব। অনতিবিলম্বে ডাকসু সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং সাম্য হত্যাকে নিয়ে যে একটা অন্ধকার তৈরি হয়েছে, একটা রহস্য তৈরি হয়েছে, সেই রহস্য উদ্ঘাটিত করে বাংলাদেশের মানুষকে আপনারা নিরাপদ করুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ আবাস স্থল তৈরি করুন। ডাকসু নির্বাচন এটা সাধারণ শিক্ষার্থীদের একটা অধিকার, সুতরাং এই অধিকার আদায় করার জন্য অনশনে বসছে। আমি বলতে চাই যে অনশনে বসাটাই প্রশাসনের জন্য একটা লজ্জাজনক বিষয়। বর্তমান যে সরকারের যে অস্থিতিশীলতা, এর জন্য আমরা বলবো এই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যর্থতার জন্য দায়ী। আজকে প্রায় 11 দিন হয়ে গেছে সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখনও পর্যন্ত সরকার গ্রেফতার করতে পারে নাই। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন নাগরিক, যে ছাত্র রাজনীতি করে, বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠনের একজন সদস্য, তার হত্যাকারীদের যদি গ্রেফতার করা এই সরকারের পক্ষে সম্ভব না হয়, তাহলে একজন সাধারণ নাগরিক কিংবা খেটে খাওয়া মানুষের যদি এরকম হত্যাকাণ্ডের শিকার হয়, সেক্ষেত্রে কী হইতে পারে সেটা কিন্তু আমাদের আশঙ্কার জায়গায় থাকে। আমার প্রশ্ন, এনসিপির নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র কিনা? যদি নাহিদ ইসলাম সরকারের মুখপাত্র না হয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর কেন নাহিদ ইসলামের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে? এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই।